বিয়ের দাবিতে কলেজ পড়ুয়ার বাড়িতে ধর্নায় এক যুবতী। ঘটনাটিকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার অর্ণব রায় নামে এক কলেজ পড়ুয়ার বাড়ি ধর্না দেয় এলাকারই দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রী যুবতী। এদিন ঘটনা চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমায় ওই যুবকের বাড়ির সামনে। স্কুল ছাত্রী ওই যুবতী জানান 2 বছর ধরে তাদের সম্পর্ক। গতকাল ওই কলেজ পড়ুয়া যুবক তাকে তার মামা বাড়ি নিয়ে যায়। সেখানে রাত থাকার পর রবিবার দুপুরে দুজনে একসাথে দেওয়ানগঞ্জ বাজারে আসে। কলেজ পড়ুয়া ওই যুবক তাকে দেওয়ানগঞ্জ বাজারে রেখে পালিয়ে যায়। এরপরই বিয়ের দাবিতে ওই কলেজ পড়ুয়া যুবকের বাড়িতে ধর্নায় বসে। যদিও ওই যুবকের বাবা বলেন, এই ব্যাপারে আমি কিছু জানি না, আমার ছেলে গতকাল ওর মামা বাড়ি গিয়েছিল, এখনো ফেরেনি। আবারও একটি ধর্নার খবর বিয়ের বাড়িতে কলেজ পড়ুয়ার বাড়িতে। বিয়ের দাবিতে কলেজ পড়ুয়ার বাড়িতে ধর্নায় এক যুবতী। ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। জানা যায় ওই এলাকার অর্ণব রায় নামে এক কলেজ পড়ুয়ার বাড়িতে ধর্না দেয় এলাকারই দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রী যুবতী। এদিন ঘটনা চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমায় ওই যুবকের বাড়ির সামনে। স্কুল ছাত্রী ওই যুবতী জানান 2 বছর ধরে তাদের সম্পর্ক। কাল ওই কলেজ পড়ুয়া যুবক তাকে তার মামা বাড়ি নিয়ে যায়। সেখানে রাত থাকার পর রবিবার দুপুরে দুজনে একসাথে দেওয়ানগঞ্জ বাজারে আসে। কলেজ পড়ুয়া ওই যুবক তাকে দেওয়ানগঞ্জ বাজারে রেখে পালিয়ে যায়। এরপরই বিয়ের দাবিতে ওই কলেজ পড়ুয়া যুবকের বাড়িতে ধর্নায় বসে। যদিও যুবকের বাবা বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না, আমার ছেলে গতকাল ওর মামা বাড়ি গিয়েছিল, এখনো ফেরেনি। বিয়ের দাবিতে ছেলের নাম কি? অর্ণব রায়। কতদিনের রিলেশন? 2 বছর। এখন এখন কি চাইছো? এখন ছেলে বাড়ি এসে আমি ওকে বিয়ে করবো, ওকে বাড়িতে আসতে বলবো। ছেলে কোথায়? ছেলে আমার সাথে ছিল কালকে থেকে, আজকে বাড়ি এসেছিলাম একসাথে। আইসিও আমাকে টোটো থেকে নামাই দিয়ে বলছে তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। তারপরে আর আসেনি, ফোন সুইচ অফ করে রাখছে। কালকে কোথায় ছিলে ছেলের সাথে? ওর মামা বাড়িতে। ওর বলতে ছেলের মামা বাড়িতে? কোথায় সেটা? জলপাইগুড়িতে। কখন গেছিলে? কালকে 2টার দিকে বাড়ি থেকে বাড়িছিলাম। মামা বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছিলে 2টার সময়, ওখান থেকে ফিরলে কখন? আজকে 12টার দিকে। মানে রাত্রিবেলা ওখানে থাকা হয়েছিল? আর আজকে হলদিবাড়ি ব্যাক করছিলে কটায়? 12টার দিকে। ছেলের সাথে ব্যাক করছিলে? হ্যাঁ, একসাথেই আসছিলাম। তারপর ছেলে কোথায় এখন? তারপর ও বাজার থেকে আলাদা হয়ে গেছে। ও আমাকে বলছে তুই বাড়ি যা, আমি আসতেছি। কোন বাড়ি আসতে বলছে? এই বাড়ি। ছেলের বাড়ি। তো এখন কি তুমি দাঁড়িয়ে আছো, এখন কি চাইছো, কি দাবি কি তোমার? ও বাড়ি এসেও করবো, মা বাবা ওকে ফোন করে আসতে বলুক, আমি বিয়ে করবো, নাহলে আমি এখান থেকে যাবো না। ছেলেকে আবার ফোন করা হয়েছে? ফোন করছি, ফোন সুইচ অফ করে রাখছে। এখন কতক্ষণ থাকবে এইভাবে? ছেলে তো নেই। ও যতক্ষণ আসবে না ততক্ষণ এখানেই থাকবে, আমাকে বাড়িতে আর উঠাবে না। বিয়ের দাবিতে। বিয়ের দাবিতে আপনার ছেলের জন্য ধর্ণা দিয়েছে বাড়ির সামনে,
2 বছর ধরে রিলেশনে নাকি, কি বলবেন? আমি তো ব্যাপারটা কিছু জানি না। আমি তো গেছিলাম ডাক্তার দেখাইতে, এখান থেকে একজন ফোন করে আমাকে বললো যে এরকম একটা মেয়ে আসছে। তো আমার ছেলের সাথে এখনও কোনো যোগাযোগ হয়নি। ছেলে তো কালকের থেকে নেই বাড়িতে। তো ছেলে না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি মিস্ত্রিপাড়া। মেয়েটার সাথে যে সম্পর্ক এটা কি জানতেন? না, আমি জানতাম না সেরকম। তবে 1 বছর আগে ওটা আমাকে বলছিল, তা ও কাকু বলে দাদা এগুলো কোনো চিন্তা করিস না, এগুলো আমার ও ইয়ে হবে না। আর তাছাড়া মেয়েটা কি বলবো, এটা সবাই জানে, যেমন মার্কেটে কি রকম ধরনের সবাই জানে। মেয়েটা তো এখন চাচ্ছে বিয়ে না করলে এখান থেকে যাবে না, কি করবে না আপনি তাহলে? না, আমি বিয়ে দিতে রাজি নাই। কারণ আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ায় নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওর সাথে সংসার করে খাওয়ার মতো না, কি মেয়ে না। ছেলে কি করে? ছেলে এখনো স্টুডেন্ট, পড়াশোনা করে। পুলিশ আসছিল? ফাই থানা আসছিল, কি বললো ওরা? দেখতেছেন বিষয়টা। ঠিক আছে।